আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। শেখ ড্যামরা ঢাকা থেকে বলছিলাম। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফ প্রেগনেন্ট। ও আল্লাহ ভালো রাখুন। বাংলাদেশের। আমাকে নেক সন্তান দান করুন। জি, জি, বলেন। দোয়া করবেন। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অধিকাংশ ডক্টররা বলে যে প্রথম 3 মাস আর শেষ 3 মাস একটু ক্রিটিক্যাল সময় থাকে আর কি, যারা গর্ভবতী তারা। তো সবারই জন্য, শেষ 3 মাস। সবারই জন্য হ্যাঁ, সবার ক্রিটিক্যাল থাকে। তো আমাদের সবার মা জন্য। খালা, দাদি নানিদের কি হইতো? তারা তো ডাক্তারের মুখও দেখতো না। না, এখনই শুধু ক্রিটিক্যাল শুরু হয়ে গেছে। এসব ব্যবসায়ী, পেট ব্যবসায়ী সব ডাক্তার। জি, কিন্তু তারপরে যদি আমার আস্থা প্রশ্ন করেন হচ্ছে, তাদের কথার উপর, তাহলে ঠিক আছে, করুন আপনার ব্যাপার। জি, না, আপনার আপনার কথায় মানে বেশি আস্থা মনে করে দেখি আপনার কাছে প্রশ্নটা করতে যাচ্ছি আর কি, আপনার মশলাটা ঠিক বেশি আছে, প্রয়োজন। আপনার প্রশ্ন বলুন। মানে প্রথমখানে বললাম যে যদি বলে ঢালাও ভাবে যে সবার ক্রিটিক্যাল অবস্থা থাকে, তাহলে মিথ্যা কথা বলছে। কথা বুঝতে পারছেন? কিন্তু জি, আহ, জি। হতে পারে। হ্যাঁ, হতে পারে, অনেকের হতে পারে। ঠিক আছে, এতদূর পর্যন্ত বললে তো ঠিক আছে। এই জন্য যে কোনো ডাক্তার কাছে যাবেন না, একটু দেখবেন ধার্মিক, আল্লাহর একটু ভয় আছে, আল্লাহ পরকালে বিশ্বাস আছে, আখেরাতে তাকে হিসাব দিতে হবে মিথ্যা কথা বললে, এসব অন্তত বিশ্বাস আছে এমন ডাক্তার, মুসলিম ডাক্তার কাছে যাওয়ার চেষ্টা করবেন। বারাকাল্লাহ ফিক। আমার প্রশ্ন প্রশ্ন। হচ্ছে শায়েখ, মানে জি। শেষ 3 মাসে রমাদান পরে আর কি, এখন ও রোজা হুম। তো রাখলে তো কোনো প্রবলেম হবে না? ওনারা তো ভয় দেখায় যে শেষ 3 মাসে ক্রিটিক্যাল এই সেই, এজন্য আর কি। তো কোনো রোজা অসুবিধা হবে রাখলে। না যদি যদি আপনার জি, ওয়াইফকে বলবেন প্রথম রোজা রাখবে, চেষ্টা করবে। জি। কারণ আজকালকার রোজা ছোট দিন। হ্যাঁ, বোঝা গেছে, ফেব্রুয়ারি মার্চ মাসে রোজা হবে, আর এই দিনগুলি ছোট দিন, ঠান্ডার দিন, শীতকাল মোটামুটি। সুতরাং এই সময় রোজা রাখবে। যদি দেখে যেন রোজা রাখতে গিয়ে আমার খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তখন সে অসুস্থ রোগীর মতো, তখন সে রোজা ছেড়ে দিতে পারবে, কিন্তু অন্য সময় কাজা করতে হবে। অন্য সময় কাজা করতে হবে, যেমন রোগী ব্যক্তিকে সুস্থ হয়ে গেলে কাজা করতে হবে। তো রমজান মাসে সবার সাথে রোজা রাখাটা অনেক সহজ, কিন্তু একা একা 30টি রোজা রাখা অনেক কঠিন। সবাই খাবে আর একাই রোজা রাখবে, এর জন্য ইমানের প্রয়োজন রয়েছে। এই জন্য আমাদের মা খালারা কখনো দেখতাম না যে রমজান মাসে রোজা ছেড়ে দিতেন। এটা তো আজকালকার রোগ শুরু হয়েছে, ইমানের দুর্বলতা, শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা। আর তারপরে এইসব এক শ্রেণীর ডাক্তারদের অসৎ পরামর্শ যে না না না, রোজা রাখা চলবে না। তাহলে তাদের মায়েরা কি করতো, তাদের খালারা কি করতো, তাদের দাদি দাদি নানিরা কি করতো, তারা দেখেছে চোখের সামনে। তারা সবাই রোজা রাখতো। আমি তো জানি, আমার আম্মা রাহেমাহুল্লাহ সব রোজা রেখেছে রমজান মাসে। কেবল রোজা রাখা যাবে না। আমি বাপের মায়ের বড় ছেলে। জি, জি, বারাকাল্লাহ ফিক। তবে অবস্থা বুঝে ব্যবস্থা, যদি দেখেন যে শারীরিক দিক থেকে আপনার ওয়াইফ দুর্বল, আর এই এই পরিস্থিতি রোজা রাখলে তার কষ্ট হচ্ছে, সে বলছে আমার কষ্ট হচ্ছে, তাহলে অবশ্যই রোজা রাখবে না। তখন কখনো কখনো, হ্যাঁ, পেটে বাচ্চা থাকা অবস্থায় গর্ভবতীদের জন্য রোজা রাখা হারাম, আর কখনো অনুত্তম, আর কখনো জায়েজ। জি, বারাকাল্লাহ ফিক।